দর্শক স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে অনেকটা দেরি হলেও কিন্তু শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে ববির কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের ব্যক্তি মালিকানায় যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো কিন্তু জব্দ করা হয়েছে। এছাড়াও তাদের ব্যক্তিগত যে লকার রয়েছে সেই লকারগুলো কিন্তু জব্দ করা হয়েছে। আর সরকার অনেকটা কালক্ষেপণ করলেও একটি যুগোপযোগী সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাদের এই সকল ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা উদ্ধার করা গেল? মূলত এরা কিন্তু সরকারের প্রভাবশালী মহলের, বিশেষ করে শেখ হাসিনা এবং শেখ রেহানার সন্তান এবং অত্যন্ত চতুর প্রকৃতির মানুষ কিন্তু তারা কিন্তু জানতো দেশের ব্যাংক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু ধ্বংস করেছে তারা। সেক্ষেত্রে তারা ব্যাংকে কত টাকা রেখেছেন কিংবা ব্যাংকে আদৌ তাদের অ্যাকাউন্টগুলোতে কত টাকা আছে সেটি কিন্তু খুবই একটি প্রশ্নদায়ক একটি বিষয়। এবং বাংলাদেশের ব্যাংক থেকে বিদেশে তাদের যে ব্যাংক রয়েছে কিংবা অ্যাকাউন্ট রয়েছে সেখানে টাকা রাখাটাই কিন্তু তারা বেশি নিরাপদ বলে মনে করতেন। তবে দর্শক, যেটি মূল বিষয় সেটি হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজেকশনগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে কারা টাকা পাঠিয়েছিল কিংবা জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের সময় সেই বিপ্লবকে নস্যাৎ করার লক্ষ্যে ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা গুলি করার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে কারা টাকা দিচ্ছিল কিংবা তারা তাদের অ্যাকাউন্ট থেকে কাদেরকে অর্থ দিচ্ছিল সেটি কিন্তু জানা যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোর ট্রানজেকশনের মাধ্যমে। এছাড়াও যেহেতু সরকারের ঘনিষ্ঠতম ব্যক্তি এবং তাদের কাছে কিন্তু বিভিন্ন মহল থেকে তদবির করা হতো, কোন কোন মহল থেকে কারা তাদেরকে তদবির করতো কিংবা তাদেরকে কারা টাকার যোগান দিত সেটি কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করলে জানা যাবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তাদের ব্যাংক অ্যাকাউন্টের সকল ট্রানজেকশন কিংবা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কারা লেনদেন সম্পূর্ণ করত এটা গোটা জাতির সামনে তুলে ধরতে হবে। কেননা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল কার্যক্রম জনসমক্ষে প্রকাশ করতে হবে। তাদের কোনো কিছু গোপন রাখা যাবে না। তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের ব্যক্তিগত যে লকার এবং তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানে কি ধরনের অর্থের বিনিয়োগ হতো, কিভাবে অর্থের লেনদেনগুলো ট্রানজেকশন করা হতো, তাদের অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে যেত, কিভাবে বিদেশে পাচার করা হতো, সেগুলোর সবগুলোর কিন্তু সঠিক বিবরণী উল্লেখ করে জনসমক্ষে প্রকাশ করতে হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের কোনো কিছু গোপন থাকুক এটা আমরা চাই না। তাদের সমস্ত হিসাব, সমস্ত টাকা পয়সা গোটা জাতির সমক্ষে উন্মোচন করতে হবে। তাহলেই কিন্তু সত্যিকার অর্থে তাদের মুখোশ উন্মোচন করা যাবে এবং ভবিষ্যতে যারা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবে, বাংলাদেশের দায়িত্ব নিতে যাবে সে সকল নেতারাও কিন্তু হুঁশিয়ারি হবে। কেননা এখন থেকে যেহেতু বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার মাধ্যমে, সেই গণবিপ্লবের প্রধান এবং অন্যতম লক্ষ্য হলো সকলকে জবাবদিহিতার আওতায় হবে, সকল হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে, কোনো কিছু গোপন রাখা যাবে না। আমরা চাই জয়, পুতুল এবং ববির অ্যাকাউন্ট, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত লকার থেকে সরকার কি পরিমাণ অর্থ উদ্ধার করলো কিংবা তাদের সঙ্গে কাদের লেনদেন সংগঠিত হয়েছে এই ধরনের তথ্য সরকার পেল, সবকিছুই জাতির সামনে তুলে ধরতে হবে, জাতির কাছে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তাহলেই প্রকৃত গণ অভ্যুত্থান, প্রকৃত বিপ্লব, প্রকৃত স্বাধীনতা কিন্তু আমরা বলতে পারবো। অন্যথায় স্বাধীনতার দোহাই দিয়ে পরাধীনতার জালেই কিন্তু আবদ্ধ থাকবে গোটা বাংলাদেশ।